আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টর। সারা বাংলাদেশে যারা পোস্ট গ্রাজুয়েশন করতেছে এমবিবিএস ডিগ্রির পরে আরও 2 থেকে 3 বছর প্রিপারেশন নিয়ে ডাক্তারদের সাথে কম্পিটিশন করে তারপর আমাদের চান্স পেতে হয়। তো আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই যে পোস্ট গ্রাজুয়েশন প্রাইভেট ট্রেনি ডক্টরদের মাত্র 25,000 করে টাকা দেয়া হয় মাসে, এটা দিয়ে কোনোভাবেই আমাদের চলছে না। আমরা চাই আমাদের এক দফা এক দাবি যে আমাদের ভাতা 50,000 টাকা করা হোক, বা ন্যূনতম হলেও যেন নবম গ্রেডে সাথে সকল সুযোগ সুবিধা পে স্কেলের সাথে যেন বেতন বাড়ে, এরকম করা হোক। তো এখন আমাদের দাবিটা সবাই বলছে যৌক্তিক। আমাদের পক্ষ থেকে ডাক্তারদের যে সংগঠন ড্যাব, তারপরে এনডিএফ, সবাই আমাদের পক্ষেই। আমাদের একাত্মতা প্রকাশ করার পরেও কেন কারা অযৌক্তিকভাবে আমাদের এই যৌক্তিক দাবিটাকে এভাবে করে প্রতিহত করার চেষ্টা করতেছে, আমরা অবশ্যই তা রুখে দিতে চাই। আমরা জানি যে যারা সচিবালয়ে বসে আছে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে, তারা যারা আমলা লীগের যেই স্বৈরাচারের যেই দস্যুরা এখনও বসে আছে, তারাই এই কাজ করতেছে। তারাই আমাদের কোনোভাবেই চায় না যে আমাদের এই বেতন ভাতাটা বাড়ুক। কিন্তু তাদের জন্য কিন্তু আপনারা দেখছেন গাড়ির জন্য বাজেট, তাদের বিভিন্ন কারণে বাজেট সব কিন্তু আদায় হয়ে গেছে, তাদের নামাও লাগে না। তারা নিজেরা সব করছে, কিন্তু ডক্টরদের করবে না। এখন আমাদের বলেন যে আমরা যদি 25,000 টাকা বেতন ভাতা পাই, আমি যেখানে থাকি শহীদ সৈয়দী মেডিকেল কলেজের পাশে মোহাম্মদপুর, সেখানে ফ্ল্যাট ভাড়া হচ্ছে 20,000 থেকে 60,000 পর্যন্ত। আমার তো দরকার নেই 60,000 টাকা বিলাসিতার মধ্যে থাকার। আমি চাই ন্যূনতম কোনোভাবে যেন সম্মান নিয়ে বাঁচতে চাই। তো এই সম্মানটা নিয়ে বাঁচার জন্য আমি যদি বাসা ভাড়ায় 20,000 টাকা দেই, আমি বাকি 5,000 টাকা আমার সংসার কিভাবে চালাবো, আমি খাবার কিভাবে কিনবো, আমার সন্তানের খাবার কিভাবে কিনবো, এমনকি আমার স্ত্রী মা বাবা তাদের কিভাবে ভরণ পোষণ করব। তো এখন অসুবিধা হচ্ছে যে আমাদের এই যে বেতন ভাতা, এর বাইরে আমাদের এক্সট্রা ইনকাম করার কোনো সুযোগ নেই, একেবারেই কোনো সুযোগ নেই। আমরা কোনো বাইরে চেম্বার প্র্যাকটিসও করতে পারবো না, এমনকি আমরা অন্য কোনো ধরনের কোনো অর্থ উপার্জন করতে পারবে না। যদি আমরা করি তাহলে বলা হয়েছে যে আমাদের যে বেতন ভাতা দেওয়া হচ্ছে কোনো প্রমাণ পাওয়া গেলে তা আবার ফেরত নেওয়া হবে। আইনটা এত কঠিন, বুঝতে পারতেছেন? তো আমরা এই 25,000 টাকায় এই যে মানসিক একটা চাপ, আমার ভাইয়েরা আমাদের ডক্টরদের গ্রুপে অ্যানোনিমাসলি পোস্ট দিয়ে জাকাতের টাকা পর্যন্ত চাওয়া লাগে। আমরা এত কষ্টে আছি যেটা বলার মতো না। সবার একরকম না, আমাদের মধ্যে কয়েকজন আছে অনেক কোটিপতি, কিন্তু বেশিরভাগই আমরা মেধা দিয়ে গ্রাম থেকে উঠে এসেছি। তো আপনারা বলেন যে আমি নিজে এমআরসিপি পার্ট 1 করা, আমি যদি এমআরসিপি কমপ্লিট করে আমি যদি ইউকে যাই, তাহলে আমার বেতন এই ট্রেনি ডাক্তারদেরই বেতন হবে কমপক্ষে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা, ভ্যাট কেটে। ভ্যাট সহ হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা। আমেরিকা ইউকে যদি যাই, আপনি যদি পাশের দেশে দেখেন যে গরিব দেশ যে ভারতেও যদি আমরা যাই, ভারতে এই ডাক্তারদের বেতন কমপক্ষে 70,000 থেকে রাজ্যভেদে 1,40,000 পর্যন্ত, পাকিস্তানে 1,50,000 পর্যন্ত। তো সারা পৃথিবীতে যত ট্রেনি ডাক্তারদের যত বেতন ভাতা দেয়, সবচাইতে ন্যূনতম অবস্থায় আছে আমরা। আমাদের দেশে এখন বলবে যে বাজেট নাই, কেন বাজেট থাকবে না আমাকে বুঝান। আপনি দেশ যখন ফকির হয়ে যাচ্ছিল, এই যে আমাদের প্রবাসী ভাইয়েরা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমাদের এই রেমিটেন্স দিয়ে আমরা এই যে আমাদের কিন্তু রিজার্ভ কমতে কমতে 10,000-এর কাছাকাছি চলে আসতেছিল, 10 বিলিয়ন ডলারে। তো এই জিনিসটা এখন বাড়তে বাড়তে 20 বিলিয়ন ডলার ক্রস করছে তাদের জন্য। কিন্তু আমাদেরই যারা রোগীরা, তারাই যাচ্ছে কি, তারা যাচ্ছে আপনার ইন্ডিয়া যাচ্ছে, তারাই যাচ্ছে হচ্ছে আপনার অন্যান্য ইউরোপ আমেরিকা।